সুজির মধ্যে গরম পানি দিয়ে এত মজার রুটি তৈরি করা যায়, এটা কি আপনারা আগে জানতেন? আজকে আপনাদের সাথে সুজি দিয়ে একটা লোভনীয় এবং ইয়ামি নাস্তার রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা কি বলবেন আপনারাই জানেন, তবে খেতে ভীষণ ভীষণ মজা। যদি বাসায় ট্রাই করেন আরও বারবার রিকোয়েস্ট করবে এটা তৈরি করার, এটা এতটাই মজা। তো আমি একটা গ্রাইন্ডারের মধ্যে 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি, আর সুজিগুলো আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আর আমার সুজি গ্রাইন্ড করা হয়ে গেছে, আমি এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজিগুলো। যদি ভালো করে গ্রাইন্ড না হয় তাহলে একটু চেলে নিয়ে আবার গ্রাইন্ড করে নেবেন। এই যে দেখেন, মোটামুটি আমার এটা একেবারে মিহি হয়নি, তবে একেবারে দানা দানাও নেই, মানে একটু আধ ভাঙা হয়েছে, একটু যে আটা আটা হয়েছে, একটু কণা কণাও দেখা যাচ্ছে। তো সমস্যা নেই, এরকমই হলেই চলবে। আর এখানে আমি ইস্ট দিচ্ছি 1.5 চা চামচ, দিচ্ছি আধা চা চামচ লবণ বা স্বাদ মতো, 1 চা চামচ রান্নার সয়াবিন তেল, আর সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা 1 টেবিল চামচ অথবা 1 চা চামচ হলেও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে খেতে। আর একটু 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিচ্ছি, তবে গুঁড়া দুধটা একেবারে অপশনাল, আপনারা চাইলে তরল দুধ দিয়ে কাজটা করতে পারবেন। আমি যেহেতু কুসুম গরম পানি দিয়ে তৈরি করছি তাই আমি গুঁড়া দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধ দিয়েও এটা তৈরি করতে পারবেন। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। যদি মনে হয় যে সুজির আটাটা নরম হচ্ছে না বা কাই হচ্ছে না, তাহলে এখানে 1-2 টেবিল চামচ ময়দা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে এটা মসৃণ ডো হয়ে যাবে। তবে আমার সুজিটা খুব ভালো মতো করে কিন্তু গ্রাইন্ড হয়েছে, যার কারণে আমি আর এক্সট্রা করে কোনো ময়দা দিইনি এখানে। এই ডোটা করার জন্য আমি কুসুম গরম পানি নিয়েছিলাম 1 কাপ, তবে আমার পুরোটা পানি লাগেনি, আরও 1 কাপ থেকে 3 টেবিল চামচ মতো পানি বেঁচে গেছে। তো আপনাদেরও এরকম পানি লাগতে পারে, আমি একটা ধারণা দিয়ে দিলাম। এটা যেহেতু সুজির, তো অবশ্যই পানি একটু বেশি সোক করবে। চেষ্টা করবেন একটু নরম করে তৈরি করতে। একটু তেল মাখিয়ে এটা রেস্টে দিয়ে দিয়েছি, আধা ঘন্টার জন্য রেস্ট থাকুক, একটু ফুলে উঠুক। আর এখানে আমি চিকেনের প্রিপারেশন করে নিচ্ছি। একটা বাটিতে 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ, খুব সামান্য করে কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ বা স্বাদ মতো লবণ, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রান্নার সয়াবিন তেল দিচ্ছি, এখানে সরিষার তেলও দেওয়া যাবে। আর 2 চা চামচ উঁচু করে দিচ্ছি টক দই। তবে টক দইটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। সমস্ত উপকরণ খুব ভালো করে একটা মিক্স দিয়ে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেছে। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি, বোনলেস চিকেন। আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ মতো আছে, 1 কাপ দিয়ে দিচ্ছি। আমার বাসার কাপের সাইজ হচ্ছে 500 ml। তো আমি চিকেনগুলো এই ম্যারিনেটের সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আর এটা এখন আমি ভাজতে নিয়ে যাচ্ছি সরাসরি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব 5 মিনিট। চুলার জাল মিডিয়াম হিটে রেখে 5 মিনিট আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলো একটু ঝোড়া করে নিচ্ছি। এগুলো আপনারা চাইলে নামিয়ে ঠান্ডা করে ঝোড়া করে নিতে পারেন হাতের সাহায্যে অথবা চামচের সাহায্য নিয়ে। আমি এটা চুলার মধ্যেই করে নিচ্ছি, একটু আধ ভাঙা করে নিচ্ছি। আর এই চিকেনের মধ্যে একটু জুসি জুসি ভাব হওয়ার জন্য দুধ দিয়ে দিচ্ছি।
আর দুধের পরিবর্তে আপনার এখানে পানির সাথে ময়দা অথবা কর্নফ্লাওয়ার গুলিয়ে ইউজ করতে পারেন, এতে করে একটা বাইন্ডিং আসবে। তো আমি সেভাবে করছি না আজকে, আমি অন্যভাবে করছি, তাই আমি ওগুলো দিইনি কিছুই। এখানে আমি একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, একটু নরম নরম হয়ে আসা পর্যন্ত। 1-2 মিনিট ভাজলেই এনাফ। আর শেষ পর্যায়ে এসে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি চিকেনটা আজকে একটু ঝোড়া ঝোড়া করে রাখবো। তো আপনারা যেটা বলেছিলাম, যদি বাইন্ডিং চান সেক্ষেত্রে ময়দা অথবা কর্নফ্লাওয়ারের স্লারি দিতে পারেন। তো পেঁয়াজগুলো আর একটু ভেজে আমি নামিয়ে নিচ্ছি, একটু নরম নরম হয়ে আসলে। তার আগে আমি যেহেতু পেঁয়াজ দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, টেস্ট করেছি, লবণ কম মনে হচ্ছিল। আর সেই সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, এই আধা চা চামচ মতো। এটা অপশনাল, না চাইলে না দিলেও সমস্যা নেই। তো এটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব পুরটা। আর এইদিকে দেখেন আমার যে সুজির ডোটা রেডি করেছিলাম সেটা কিন্তু ফুলে গেছে। আর এখন আমি এটা থেকে 3টা লেচি কাটবো, একটু বড় বড় করে। আপনারা চাইলে আরও ছোট করে 4-5টা লেচি কাটতে পারেন, তবে আমি একটু বড় বড় করতে চাইছি। লেচিগুলোকে আমি হাত দিয়ে বেলে নিয়েছি, চাইলে আপনারা এটা বেলনের সাহায্যে বেলে নিতে পারেন, তবে হাত দিয়েও কাজটা সহজ মনে হয়েছে আমার কাছে, তাই হাত দিয়ে করে নিয়েছি। আর এখন আমি যে পুরটা একটু আগে রেডি করেছিলাম সেই পুরটা অল্প করে দিয়ে দিয়েছি। অনেক বেশি দিলে এটা যেহেতু ঝুরঝুরা, এটা ফোল্ড করতে ঝামেলা আছে, তাই অনেক বেশি না দিয়ে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ফোল্ড করতে সুবিধা হবে। তো আমি কাজটা কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। মুখটা একটু ভালো করে সিল করার চেষ্টা করবেন, নয়তো ভাজার পর দেখা যাবে যে খুলে যাবে। এগুলো একটা একটা করে আমি রেডি করে নিচ্ছি, আর অবশ্যই ঢেকে রাখতে হবে, নয়তো উপরে ড্রাই হয়ে যাবে। তো আমার তিনটাই আমি তৈরি করে নিয়েছি এভাবে করে, আর এগুলো ফুলেও উঠেছে। এখন আমি এগুলো বেলে নিচ্ছি। বেলার জন্য চাইলে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন, তবে আমি প্রথমটাতে করেছিলাম, বাকিগুলোতে আর প্রয়োজন হয়নি। ময়দা ছাড়াও এটা বেলা যায়, যেহেতু এটা একটু শক্ত আছে, মানে ডোটা এত বেশি নরম করে আমি তৈরি করিনি। একটু যেহেতু সুজির ডো, তাই সুজি কিন্তু পানি টানে, তাই ডোটাও একটু ড্রাই ড্রাই হয়ে যায়। তো তাই জন্য ডোটা ভালোই আছে, সুজি মানে ময়দা ছাড়াও বেলা যাচ্ছিল। তো প্রথমটাতে তারপরেও আমি একটু ময়দা দিয়েছিলাম। তো এটা আমি পাতলা করে বেলে নিয়েছি যতটুকু পেরেছি। পাতলা করে বেলে আমি এটা আবার আরেকটু রেস্ট দেবো 5-6 মিনিট ঢেকে, অবশ্যই, নয়তো ড্রাই হয়ে যাবে। তিনটা রুটি আমার রেডি হয়ে গেছে, আমি এখন এগুলো ভেজে নেব। চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আমি এটা মোটামুটি তেলেই করছি, একেবারে বেশিও না কমও না। তো এটা চাইলে আপনারা খুব সামান্য তেল দিয়েও করতে পারেন, বা চাইলে এটা বেকও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি ভেজে দেখাচ্ছি। চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন, অনেক বেশি হাই হিটে দিলে পুড়ে যাবে নিচ থেকে আর ভেতরে কুক হবে না। অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন। একটা রুটি কমপক্ষে 5-6 মিনিট ভাজবেন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে। যখন দেখবেন যে কালার চলে আসছে, তখন চুলার জালটা আস্তে করে কমিয়ে দেবেন।
হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর বাকি দুইটাও আমি এভাবে করে ভেজে নেব। এই তো চিকেন বান বা পিৎজা বা ফ্ল্যাট ব্রেড যেটাই বলেন, এটা কিন্তু রেডি হয়ে গেছে, বা পরোটা বলেন। এটা কিন্তু অনেক মজা হয়, যেহেতু সুজির অনেক মজা, একটা গ্রান থাকে, প্লাস খেতেও ভালো লাগে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝবেন যে এটা সত্যিই অনেক মজা। আটার বা ময়দার যে ব্রেডগুলো হয় সেগুলোর থেকে এই ব্রেডটা আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমার ছেলে আপনাদের সাথে কেটে শেয়ার করছে, এটা ছিঁড়ে দেখাচ্ছে এটা কীরকম নরম, উপরের পাশটা কিন্তু ক্রাঞ্চি আর ভেতরে অনেক সফট, বেশ দারুণ লেগেছে খেতে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।